উৎসবের আমেজ আর প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, ২ দফা ভোটের তারিখ পেছানোয় প্রভাব পড়েছে ভোটার উপস্থিতিতে। কেন্দ্রীয় ছাত্র সংসদে ভোট পড়েছে ৬৫ এবং হল সংসদে ৭৭%। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন। ভোটের লড়াইয়ে অংশ নেন ৪ প্যানেলের মোট ১৫৭ জন প্রার্থী। জকসু নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। জীবনের প্রথমবারের মতো ভোট দিতে পারার আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের অনেকে। ক্যাম্পাসের ভোট উৎসবে শামিল হতে পারায় সন্তোষ জানান তারা। তাদের প্রত্যাশা, নির্বাচনে বিজয়ী হয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নির্বাচিত প্রতিনিধিরা। আমাদের নির্বাচনটা আমরা প্রত্যাশা করেছিলাম সেপ্টেম্বর কিংবা অক্টোবরে, তো সেটা ২০২৫ সালে আমরা পাইনি, ২০২৬ সালে চলে এসেছে। তারপরেও নির্বাচন হচ্ছে, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সবাই এসেছি, ফ্রেন্ডরা সব, যারা আসতে চাইনি তাদেরকেও বলছি যে আসো আমরা ভোট দিই। ভিতরে ঢোকার সময় ব্যাগ চেকিং হচ্ছে, সবকিছু চেক করে ঢুকানো হচ্ছে যে কিছু উল্টাপাল্টা যেন না হয়, ভোটটা যেন একদম পারফেক্টলি কমপ্লিট হয়, এই জন্য একদম সব ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। প্রথম যেদিন 31 ডিসেম্বর যে ইয়াটা হওয়ার কথা ছিল নোট নির্বাচন, সেখানে শিক্ষার্থী সমাগম অনেক বেশি ছিল, যেটা আমরা আজকে অনেক কম দেখছি। সবাই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল এবং যেহেতু জীবনের প্রথম ভোট, আমি অনেক আনন্দিত, আমি অনেক উচ্ছ্বসিত, আমি অনেক অভিভূত। সকাল 10:30টার দিকে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রাকিবুল হাসান এবং শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। পরে পরস্পরের বিরুদ্ধে ভোটের পরিবেশ নষ্ট করার পাল্টাপাল্টি অভিযোগ করেন এই দুই প্রার্থী। ভোট কেন্দ্রে যেখানে ভোট দেয় সেখানেও এই টোকেনটা প্রবেশ করেছে। ভোটার নাম্বার একদম পুরো প্যানেলের। তারপর আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা প্রক্টোরিয়াল টিমকে জানিয়েছি। তারা প্রথমে অস্বীকার করে, পরবর্তীতে আমরা যখন এটা দেখাই, যে প্রমাণ দেখাই, তখন তারা আমাদেরকে এই অনুমতিটা দেয়। ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। এদিকে ভোট গ্রহণ শেষে নানা অভিযোগ এনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ বলেন, ভোট পুরোপুরি সুষ্ঠু হয়নি। ছাত্রদল এবং ছাত্র শিবির জকসু কেন্দ্রিক এই সুষ্ঠু নির্বাচনটি বানচালের জন্য তারা বাইরে কয়েকবার মারামারিতে লিপ্ত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যে নির্বাচন কমিশন রয়েছে, তারা দুটি ভাগে বিভক্ত, দুটি দলের দ্বারা প্রভাবিত। ঠিক, একটি পক্ষ বিএনপির দ্বারা প্রভাবিত, আরেকটি পক্ষ জামাতের দ্বারা প্রভাবিত। পূর্ণাঙ্গভাবে সুষ্ঠু হয় নাই, কিন্তু তারপরও গণতন্ত্রের স্বার্থে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা শেষ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করব। 30 ডিসেম্বর জকসু নির্বাচন হবার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোট গ্রহণ পিছিয়ে যায়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।